পার্ক সার্কাসে পুরনো বাড়ির চাঙড় খসে একজনের মৃত্যুর ঘটনা। চাঙড় ভেঙে গুরুতর জখম হয়েছেন এক শিশু সহ দুজন। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, কি ঘটেছে? দেখো, এই ঘটনা ঘটেছে কলকাতা পুরসভার 65 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পার্ক সার্কাসের শামসুল হুদা রোডে। গভীর রাতে এই ঘটনা ঘটে, তেমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর, পুলিশ সূত্রে তেমনটাই জানা যাচ্ছে যে গভীর রাতে পুরনো একটি বাড়ির, যেই বাড়িতে এই ঘটনা ঘটেছে সেই বাড়ির চাঙড় কিন্তু খসে পড়ে। ঘুমন্ত অবস্থায় ছিলেন আয়েশা খাতুন সহ এক শিশু এবং আরেকজন পুরুষ ব্যক্তি। এই তিনজনের উপরে আচমকাই কিন্তু সেই চাঙড়টি খসে পড়ে এবং চাঙড়ের একটা বড় অংশ খসে পড়ার পরে তৎক্ষণাৎ তারা গুরুতর আহত হন। তাদেরকে সেখান থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে আয়েশা খাতুন নামে 62 বছর বয়সী সেই মহিলার মৃত্যু হয়, তেমনটাই হাসপাতাল সূত্রে জানানো হয় তার পরিবারের সদস্যদেরকে। এই যে গোটা ঘটনা ঘটেছে সে বিষয়ে কিন্তু স্থানীয় কাউন্সিলর যেটা বলছেন যে বহু পুরনো এই বাড়ি, সেই বাড়ির যে ঘরের ভেতরের যে চাঙড় ছিল সেই সিলিং এর চাঙড় কিন্তু আচমকাই খসে পড়ে যখন তারা ঘুমোচ্ছিলেন সেই অবস্থায়, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় সেই ঘরেরই চাঙড় খসে পড়ে তাদের উপরে এবং তাদের উপরে যখন সেই চাঙড় খসে পড়ে তাদের মাথায় গুরুতর আঘাত লাগে, বুকে এবং শরীরে একাধিক জায়গায় কিন্তু গুরুতর আঘাত লাগে। তৎক্ষণাৎ এই ঘটনা ঘটার পর চিৎকার চেঁচামেচি শুনে অন্যান্যরা ছুটে আসেন, তারাই উদ্ধার করেন এবং তারা যখন হাসপাতালে নিয়ে যান সেখানে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আয়েশা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আরেকজন শিশু ছিল যার অবস্থাও কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক রয়েছে এবং আরেকজন ব্যক্তি তার অবস্থা গুরুতর। তাদের দুজনের চিকিৎসা চলছে আপাতত। গোটা ঘটনাটা কিভাবে ঘটলো পুলিশ খতিয়ে দেখছে এবং স্থানীয় কাউন্সিলরের ঘটনাস্থলে রয়েছেন। স্বাভাবিকভাবেই আচমকাই যে ঘটনা ঘটে গেল এই ঘটনায় কিন্তু এলাকার বাসিন্দাদের মধ্যে একটা শোকের ছায়া, কেননা এই ঘুমন্ত অবস্থায় যেভাবে ঘটনা ঘটলো পুরনো বাড়িতে সেই বিষয়টা কিন্তু তারা মেনে নিতে পারছেন না। যদিও এত পুরনো বাড়ি, সেটা রক্ষণাবেক্ষণ হচ্ছিল না কেন বা কি কারণে এই ঘটনা ঘটলো, সেই বাড়িতে মেরামতির কাজ কেন হয়নি, সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। হিন্দল, ধন্যবাদ। টেবিলে সাজানো বান্ডেল বান্ডেল নোট, পিছনে বসে তৃণমূল নেতা। বারাসাতের তৃণমূল নেতা ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সহসভাপতির ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বন্ধুদের জমি সংক্রান্ত লেনদেনের পুরনো ভিডিও বলে দায় এড়িয়েছেন ওই তৃণমূল নেতা। ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিজেপি। টেবিলের উপর পরপর থরে থরে সাজানো 500 টাকার বান্ডেল। ভিডিওর ডান দিকে যাকে দেখা যাচ্ছে তিনি তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, যিনি বর্তমানে তৃণমূল পরিচালিত বারাসাত 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদে রয়েছেন। টেবিলে রাখা টাকার স্তূপের পিছনে তার মুখ প্রায় ঢেকে গেছে। ভিডিওতে আরেকজন যাকে দেখা যাচ্ছে তিনি রাকিবুল ইসলাম, এলাকার ব্যবসায়ী। এই ছবি সামনে আসতেই তোলপাড় পড়ে গেছে ভোটমুখী পশ্চিমবঙ্গে। প্রশ্ন হচ্ছে, এত বিপুল পরিমাণে টাকার পাশে এই তৃণমূল নেতার ভিডিও এবং সেই ভিডিও ভাইরাল হওয়াতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তিনি জানিয়েছেন যে দল পুরো বিষয়টি তদন্ত করে দেখবে যে এত টাকার সামনে কি করে তৃণমূল নেতা এলেন। বারাসাতের তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের সামনে অত টাকা কিসের? টাকার পাহাড়ের উৎস কি? এই ঘটনায় অস্বস্তির মুখে পড়েছে স্থানীয় তৃণমূল শিবির। এটা 2022 সালের পুরনো ছবি। মানে আমার অনেক বন্ধু বান্ধব ওই ফের একটা জমি কিনেছিল, সেই জমির টাকা পয়সা লেনদেন চলছিল। যদিও ভিডিওতে যে ব্যবসায়ীকে দেখা যাচ্ছে তার মুখে শোনা যাচ্ছে অন্য কথা। বছর 2 আগের ভিডিও এটা। জমিতে একটা ইনভেস্টমেন্ট ছিল, সেইটা নিয়েই এই টাকাটা আছে। গিয়াসউদ্দিন মণ্ডল ওই জমির পার্টনার ছিল। আমি বসে ওখানে গল্প করছিলাম, কি বিষয়ে লেনদেন কেন হয়েছে সেটা আমার খুব জানা নেই। এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। উনি একজন জমি মাফিয়া, ওনার কাছ থেকে এই ধরনের টাকা যে পাওয়া যাবে এটাই স্বাভাবিক, কারণ তৃণমূল আজকে বাংলাকে লুট করছে। এই গিয়াসউদ্দিন মণ্ডল তারই প্রমাণ। দলের যদি কেউ হয় বা বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধি হয়, নিশ্চয়ই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেলারকে কাজ করে এটাই জানি। টাকার পাহাড়ের সামনে বসে থাকে তাহলে বেআইনি টাকা হবে। প্রকাশ্যে যখন চলে এসছে, যদি প্রমাণিত হয় তাহলে দল তার ব্যবস্থা নেবে। সূত্রের খবর, এ নিয়ে তৃণমূলের তরফে গিয়াসউদ্দিন মণ্ডলের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর সহসভাপতি পদে এসেছেন। যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা 2022 সালের। গত ডিসেম্বরে প্রায় একই ধরনের একটি ছবি সামনে আসে উত্তর 24 পরগনার বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভিডিওতে দেখা যায় কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডেল নিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী। আরেকটি ছবিতে আবার দেখা যায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সামনেই চলছে আর্থিক লেনদেন। যদিও ওইসব ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল।
সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই ভিডিওতে ফের অস্বস্তির মুখে রাজ্যের শাসক শিবির। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। চলে আসছে পরের খবরে। গুণমান যাচাইয়ে আবার ফেল করলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। দেশ জুড়ে পরীক্ষায় পাশ করতে পারল না 150-রও বেশি সংস্থার তৈরি 200-রও বেশি ওষুধ। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সহ 4টি সংস্থার সৌজন্যে মুখ পুড়ল বাংলারও। উদ্বিগ্ন চিকিৎসক মহল থেকে রোগী এবং তাদের আত্মীয়রা। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট থেকে ইনজেকশন, মাল্টি অর্গান ফেলিওর ঠেকানোর ওষুধ থেকে ইনফিউশন সেট, দেশ জুড়ে গুণমান যাচাইয়ে এবার ফেল করল 150-র বেশি সংস্থার 200-র বেশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। ফের ভয় ধরানো রিপোর্ট প্রকাশ করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো। সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী যেসব ওষুধ ফেল করেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মাল্টি অর্গান ফেলিওর ঠেকানোর ইনজেকশন, খিঁচুনি কমানোর ইনজেকশন, অ্যাসপিরিন ট্যাবলেট, অ্যানাস্থেশিয়া ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, আই ড্রপ, ইনফিউশন সেট। এবারের পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে এ রাজ্যের 4টি সংস্থার জীবনদায়ী ওষুধ। সেগুলির মধ্যে আবার ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানির ওষুধ বারবার করে ফেল করছে এবং বিশেষ করে সেলাইন, তাদের যে কারণে ফেল করছে সেটা হচ্ছে স্টেরিলিটি ফেলিওর। ওই সেলাইনের মধ্যে ওই জীবাণু থাকতে পারে এবং সেই জীবাণু মানুষের শরীরে ওই সেলাইন গেলে তাতে তার সেপসিস হতে পারে। এবং যেটা আমরা দেখেছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজে যে মাতৃমৃত্যু ঘটেছিল, তাহলে আর কত মৃত্যু আমাদের দেখতে হবে? আর কবে এই কোম্পানি তার গুণমান পরীক্ষা করার পর তবে তার ওষুধ সে বাজারজাত করবে? সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী অসমের গুয়াহাটি কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের উত্তর দিনাজপুরের চোপড়ার কারখানায় তৈরি স্যালাইন। হাওড়ার উলুবেরিয়া সংস্থা লাইফ ফার্মাসিউটিক্যালস তাদের তৈরি রক্তপাত বন্ধ করার ইনজেকশন ফেল করেছে পরীক্ষায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের বক্তব্য, সংস্থার দাবির সঙ্গে ওষুধের বিশুদ্ধতার বিবরণ মিলছে না। হাওড়ার জগাছার ডায়মন্ড ড্রাগ প্রাইভেট লিমিটেডের তৈরি ওষুধ ড্রাই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড জেল। সিডিএসকোর রিপোর্ট অনুযায়ী সংস্থার বিশুদ্ধতার দাবির সঙ্গে মিলছে না ওষুধের নমুনা। দক্ষিণ কলকাতার ভবানীপুরের নন্দন লেনের সানি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এই সংস্থার তৈরি পটাশিয়াম ঘাটতি কমানোর ওষুধ ফেল করেছে পরীক্ষায়। তবে সংস্থার দাবি, তারা এই ওষুধ বানানো 6 মাস আগে বন্ধ করে দিয়েছে। এই ওষুধ বানানোর লাইসেন্স তারা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে জমাও দিয়ে দিয়েছেন। কোনো জায়গা থেকে পুরনো নমুনা নিয়ে টেস্ট করেছে ড্রাগ কন্ট্রোল। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।